জয় গুরু। আজ আসলাম এক স্বনামধন্য গোসাই ছিলেন সতীশচন্দ্র গোস্বামী। তিনি সবাইকে দীক্ষা শিক্ষা এবং ধর্ম প্রচার করেই বেড়াতেন। একদিন সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা শিক্ষা নিয়ে তিনি বের হয়ে পড়লে সৎসঙ্গ প্রচারে। আর আপনাদের কাছে আকুল আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক কাহিনী। একদিনের এক ঘটনা। সতীশচন্দ্র গোস্বামী অনন্তনাথের সাথে গোসাই গেলেন কাশীপুরের শ্বশুর বাড়িতে। সারা রাত ঘুমাতে পারেননি। তার দেহমনপ্রাণ জুড়ে রয়েছেন অনুকূলচন্দ্র। পরম পুরুষ ব্যতীত অমন নির্বিকল্প সমাধি তো কোনো সাধকের হয় না। একমাত্র অবতার পুরুষই নিত্য হতে লীলা, লীলা হতে নিত্যে সহজ আগম নিগম করতে পারেন। গোসাই উল্লসিত পরম আরাধ্য পুরুষোত্তমের সন্ধান পেয়ে ভোরে উঠে পুকুরে স্নান সেরে সহস্তে মাটির শিবমূর্তি গড়ে পুজো করে অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি গ্রহণ করছেন দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। বাড়ি ফিরে রাধাগোবিন্দের ধ্যান করতে গিয়ে ধ্যানে ভেসে ওঠে অনুকূলচন্দ্রের মূর্তি। কৃষ্ণ নাম জপ করতে গিয়ে জপ হচ্ছে অনুকূল নাম। যেদিকে তাকায় সেদিকেই অনুকূল। কথা বলতে সাহস পাচ্ছেন না, পাছে অনুকূল ঢুকে পড়ে মুখের মধ্যেই, সেই আশঙ্কায় চিত্রার্পিতবৎ এক পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর ঘরে। ওদিকে অগণিত ভক্তের দল তাদের কুলগুরুকে দর্শন প্রত্যাশায় অপেক্ষা করছেন। ঠাকুরঘর থেকে বেরোচ্ছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন শ্বশুরমাতা রাধারানী দেবী। ডেকে ডেকেও কোন উত্তর পাচ্ছেন না। অতিরিক্ত সাধন ভজন করে পাগল টাগল হয়ে গেল না তো জামাই বাবা জীবন। অজানা এক আশঙ্কা নিয়ে ছুটে যান দূর সম্পর্কীয় ভাই অনন্তনাথের কাছে। সেও তো সাধন ভজন করে, সে হয়তো ভালো বুঝবে, সেই আশা নিয়ে অনন্তনাথ রায় সব শুনে উৎফুল্ল হয়ে চলে আসেন রায়চৌধুরী বাড়ি। গোসাই তখনও নিশ্চলভাবে দণ্ডায়মান। অনন্তনাথ ওই অবস্থা দেখে জড়িয়ে ধরে নাচতে থাকেন মহানন্দে। বললেন, হয়েছে তো, এবার চলো, জায়গামতো যাওয়া যাক। বলে গোসাইকে নিয়ে এলেন নিজের বাড়িতে। দুজনেই সপাকি, একবেলা করে খান। মহারাজের হবিষ্যান্নের রান্না করাই ছিল। দুজনে মিলে তাই খেয়েছেন। হাত মুখ ধুয়ে ঠাকুরের কাছে যাবেন মনস্থ করেছেন। এমন সময় শুনতে পান মধুর সুরে ধ্বনিত হচ্ছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অহং তাং সর্বপাপেব মুখ্যৈস্বামী মা সূর্য। আবৃত্তি করতে করতে ঠাকুর এসে ঢুকলেন অনন্তনাথের বাড়িতে। গোসাই জড়িয়ে ধরেন তার শ্রীপাদপদ্ম। ঠাকুর গোসাইকে বুকে তুলে জড়িয়ে ধরেন। ঠাকুরের আদেশে আবার আহারের আয়োজন করেন অনন্তনাথ। দুধ, চিড়ে, মুরগি, কলা, বাতাসা, রসগোল্লা সহযোগে তিনজনে মিলে একসঙ্গে খেলেন। ওদিকে দলবল নিয়ে কীর্তন করতে করতে হাজির হয়েছেন কিশোরীমোহন অনন্তনাথের আঙিনায়। সেই কীর্তনিয়াদের ফলারের সেবা দিয়ে তুষ্ট করে ঠাকুর দুজনকে নিয়ে যোগ দেন কীর্তনে। জমে ওঠে কীর্তন। ঠাকুর সেদিন দুবার সমাধিস্থ হয়েছিলেন। কীর্তনানন্দ সাঙ্গ হলে গোসাইকে সাথে করে নিয়ে আসেন ঠাকুর। মাতা মনমোহিনী দেবী সাদরে বরণ করে নেন তার আর একটি ছেলেকে। পাশাপাশি বসিয়ে দুজনকে খাওয়ান। আহারাদি পর্ব মিটিয়ে গোসাইকে নিয়ে বসলেন পদ্মার ধারে নিমতলায়। গভীর রাত, চারিদিকে দুর্ভেদ্য বন, দুর্ভেদ্য অন্ধকার, ঝিঝির কলরব, রাত্রিচড়া খেচর, সাপদভূচরদের নানা অভিব্যক্তির ধ্বনি। মহাকাশে নক্ষত্ররাজিদের সাক্ষী রেখে কালীপূজায় সিদ্ধ গোসাইকে দশমহাবিদ্যার স্বরূপ বর্ণনা করেন। তন্ত্রন্তের বিরাচার, দিব্যাচার, পঞ্চমোকার, ষটচক্রের সব রহস্য ভেদ করে যখন উন্মোচন করে দিচ্ছেন ঠাকুর, গোসাই তন্ময় হয়ে শুনছেন আর দেখছেন জ্যোতির্ময়ী রূপে স্বয়ং জগজ্জননী স্বয়ং তার সাধনার স্বরূপ বর্ণনা করছেন। গোসাই যে যে মন্ত্র জপ করতেন সব মন্ত্রের নিগুড় তত্ত্ব ব্যাখ্যা করে দেন ঠাকুর। ঠাকুরের আদেশে জপধ্যান শুরু করেন গোসাই। ঠাকুর অপলকে তাকিয়ে থাকেন গোসাইয়ের মুখের দিকে। মুহূর্তের মধ্যে ঊর্ধ্বগামী হয় সুর। ষটচক্র সপ্তস্বর ভেদ করে কত নাদ, কত ধ্বনি পার হয়ে গেল, কত অপরূপ জ্যোতি তরঙ্গের খেলা। সম্মুখে ক্ষীরোদাবর্ণশায়ী হিরণ্যগড় পুরুষ, যার অঙ্গজ্যোতি দিকে দিগন্তে বিচ্ছুরিত হয়ে কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে, যার প্রতি রোমরূপে হিরণ্যবর্ণ জ্যোতিষ্ক মণ্ডলী, যার চতুষ্পার্শ্বে ধ্বনিত হচ্ছে এক অশ্রুতপূর্ব নাদব্রহ্ম। এই পুরুষই তো অনুকূলচন্দ্র। বাহ্য সম্বিত হারিয়ে ফেলেছেন গোসাই। ঠাকুর ডাক দিয়ে তার সম্বিত ফিরিয়ে দেন। জপ ধ্যান তখনও চলছে, কিন্তু রকমটা ভিন্ন। শুরু করেছিলেন নিজের ইষ্টমন্ত্র জপ আর কৃষ্ণ মূর্তি ধ্যান দিয়ে, আর এখন জপ করছেন এক নতুন অজানা নাম, ধ্যান করছেন অনুকূলচন্দ্রের মূর্তি। ঠাকুর গোসাইকে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। 23শে জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। ঠাকুর এই প্রথম নিজে সৎমন্ত্রে দীক্ষা দান করেন গোসাইকে। সাধন জগতে নবজন্ম লাভ করেন গোসাই। ঠাকুর তার ভাগবত আন্দোলনের তৃতীয়তম সেনাপতিকে যুথবদ্ধ করলেন। সতীশচন্দ্র গোস্বামী দীক্ষা নিয়ে ফিরে এলেন নিজ গৃহে শালগাড়িয়ায়।
ঠাকুর প্রদর্শিত পদ্ধতিতে সাধন ভজন করছেন, কিন্তু কোথায় গেল সেই আনন্দ, সেই দর্শন, শ্রবণ, অখণ্ড জ্যোতির রাজ্য? দীক্ষা গ্রহণের আগের রাতে পদ্মাপাড়ের নিমতলায় বসিয়ে যা দেখিয়েছিলেন পরম দয়াল, সেখানে তো আর পৌঁছানো যাচ্ছে না। কঠোর সাধনা শুরু করলেন গোসাই। জ্যৈষ্ঠ শেষ হয়ে আষাঢ়ও চলে গেল, চলছে বিরতিহীন তপশ্চর্যা। ওদিকে ঠাকুর ব্যাকুল, লোকের পর লোক পাঠাচ্ছেন, সবাই ফিরে এসে বলছেন তার নাম ধ্যানে ডুবে থাকার কথা। 6ই শ্রাবণ 1321, কিশোরীমোহনের কীর্তনের আঙিনায় সমবেত হয়েছেন ভক্তবৃন্দ। গোসাই আসেননি। অন্তরঙ্গ ভক্ত জ্যোতিষ ঘোষের কাছে সন্ধান নিয়ে জানলেন যে গোসাই কঠোর সাধনায় মগ্ন। গোসাইয়ের জন্য ঠাকুরের কেন এত ব্যাকুলতা? অদ্বৈত বংশের সন্তান বলে সে কি অদ্বৈত প্রভু? ভক্ত কিশোরীমোহন মনের এই জিজ্ঞাসার উত্তরে সেদিনের সমাধি অবস্থায় ঠাকুর বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ তাই অদ্বৈত মহাপ্রভু। ও চাপ দিলে প্রকৃত প্রচার আরম্ভ। পরদিন মহারাজ, কিশোরীমোহন এবং কীর্তনদল সাথে নিয়ে ঠাকুর নিজেই গেলেন গোসাইয়ের বাড়িতে। গোসাই বাড়িতে কীর্তন জমে উঠল। প্রবল বিক্রমে নৃত্য করছেন কিশোরীমোহন। উড়ছে মাথার চুল, তরঙ্গায়িত হচ্ছে গোফদারি। কখনো সামনে এগিয়ে আসছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন, কখনো অহংকার করে ঢাকের উপরে লাফিয়ে উঠে নৃত্য করছেন মহারাজ। তালে তালে প্রতি উল্লম্ফনে মানুষের বুক পর্যন্ত উঁচুতে উঠছেন, অথচ হাঁটু ভাঙছেন না, পা বেঁকে যাচ্ছে না। রবারের মূর্তির মতো মাটিতে ঠেকার সঙ্গে সঙ্গে শূন্যে লাফিয়ে উঠছেন, ধ্যান স্তিমিত নেত্র, হাস্যময় প্রশান্ত মুখ। গোসাইও যোগ দিয়েছেন কীর্তনে। তুমুল তাণ্ডব নৃত্য, কণ্ঠে প্রলয়ের হুহুঙ্কার। কখনো ঢাকশুদ্ধ ঢাকিকে বন বন করে ঘোরাচ্ছেন, কাউকে শূন্যে ছুড়ে দিয়ে আবার লুফে ধরছেন, কারো কাঁধে উঠছেন, কাউকে কাঁধে করছেন। শিবতাণ্ডবের দুরন্ত রূপ। হেলে দুলে নাচছেন ঠাকুর। দেহে জ্যোতি তরঙ্গের খেলা, সর্ব অবয়বে লক্ষ্য বিচিমালা, অস্থিহীন গ্রন্থিহীন অপরূপ ছন্দময় মনোহর নৃত্য। ভক্তগণ বাহ্যশূন্য, নামরোলে দিগন্ত প্রকম্পিত। সমাধিস্থ হয়ে পড়লেন দয়াল ঠাকুর। মহাভাববাণী উচ্চারিত হল, কর্ম কর্ম চাই, কর্ম। যত কর্ম তত অগ্রসর। তোরা কি জানিস? ভগবানের বাহু, প্রচার করতে তোদের তৈরি, কুড়িয়ে নিতে। ওই শন, ওই দেখ, পূর্ণত্ব প্রাপ্তি অতি নিকটে। 12তম দিবস, 7ই শ্রাবণ 1321। সেদিনের সেই সমাধির বার্তা দ্রুত ছড়িয়ে পড়তেই শালগাড়িয়া সহ পার্শ্ববর্তী গ্রাম সিঙ্গার অগণিত নরনারী ভুলুণ্ঠিত হল দয়াল ঠাকুরের চরণকমলে। ঠাকুর গোসাইকে সাথে নিয়ে সদলবলে ফিরে এলেন হিমায়তপুরে। ঠাকুরগত প্রাণ গোসাই ঠাকুরের চরণে সৎনাম ও সদ্গুরুর মহিমা প্রচার করার অনুমতি প্রার্থনা করলে ঠাকুর বলেন, প্রথম প্রচারকের দায়িত্ব কিন্তু অনেক, বহু সইতে হয় প্রথম প্রতিকৃতকে। উত্তরে গোসাই বলেন, সদ্গুরু, পুরুষোত্তমের মাহাত্ম্য প্রচারের বিনিময়ে রোগ শোক দারিদ্র যন্ত্রণা সারা জীবন মেনে নিতে আমি প্রস্তুত। ঠাকুর গোসাই ও মহারাজের দীক্ষা দেওয়ার অনুমতি আনিয়ে দেন আগ্রা সৎসঙ্গ থেকে। তার প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এই যুগের মানুষের একমাত্র ধ্যেয়, সাধ্য, আরাধ্য নররূপী ভগবানরূপে প্রচার শুরু করেন গোসাই। পূর্বে নিজে গুরু হয়ে দীক্ষা দিতেন, এখন জগৎগুরু অনুকূলচন্দ্রের প্রতিনিধি স্বরূপ দীক্ষা দিতে শুরু করেন। বংশগত শিষ্য বারাদি গ্রামের জমিদার ও ব্যবসায়ী কুণ্ডুবাড়ির বরদাবাবুর ভাই গোপেন্দ্রনাথ সাহা খোকা ডাক্তারকে প্রথম দীক্ষা দান করেন। ক্রমশ ছোট উপেন, বড় উপেন, ভোলা, দয়াল, মন্মথ, জগ, নন্দ, পতিত হরিপদ সহ কুণ্ডুবাড়ির নারী পুরুষ নির্বিশেষে আরও অনেকে দীক্ষা গ্রহণ করেন। বারাদির অন্যতম ধনী ব্যবসায়ী কুঞ্জ রায়চৌধুরী, কৃষ্ণ রায়চৌধুরী ও বসন্ত রায়চৌধুরী। সূত্রপাত হয় বহুধা বিস্তৃত সৎসঙ্গ আন্দোলনে। ঠাকুরগত প্রাণ সতীশচন্দ্র শুরু করলেন প্রচার পরিক্রমা। জগতী, বারাদি, চোরাহাস, বারখাদা, ঘোড়ামারা প্রভৃতি অঞ্চলে দীক্ষা দান করে প্রচার সেরে পাবনায় ফিরে আসেন গোসাই। প্রতাপপুরের শিষ্যদের দীক্ষা দান করে মেতে ওঠেন কীর্তনানন্দে। পাবনা জেলার হিমায়তপুর, মাঝিপাড়া, ছাতনি, কাশীপুর, নাজিরপুরের মানুষ ইতিপূর্বে ঠাকুরের অনুরাগী হয়েছেন। এবার সদ্গুরুর নাম প্রচারের কীর্তনের প্লাবনে রাধানগর, সিঙ্গা, শালগাড়িয়া, কুলনিয়া, দোগাছি, চিতলিয়া, ভাড়ারা, সুজানগর, সাতবাড়িয়া, কামারহাট, নাজিরগঞ্জ প্রভৃতি গ্রামগুলোকে প্লাবিত করতে শুরু করেন। কখনো এককভাবে কীর্তনদল নিয়ে বেরোতেন, কখনো কিশোরীমোহন, অনন্তনাথ দলবল নিয়ে যোগ দিতেন, আবার কখনো কখনো ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে বাঞ্ছাকল্পতরু দয়াল ঠাকুর নিজেও যেতেন। শত শত মানুষ শ্রী শ্রী ঠাকুরের চরণে আত্মসমর্পণ করে ধন্য হন। বিস্তৃতি লাভ করতে থাকে পুরুষোত্তম কেন্দ্রিক গণ আন্দোলন।
1322 সালের শীতকাল। কুষ্টিয়ার বারাদিতে প্রচারে এসে অসুস্থ হয়ে পড়েছেন সতীশচন্দ্র গোস্বামী। দেখতে দেখতে 42 দিন হয়ে গেল। খোকা ডাক্তার নিজে তো দেখছেনই, কুষ্টিয়ার বিশিষ্ট চিকিৎসকদের ব্যবস্থাপত্রও বিফল হতে বসেছে। হাত নাড়ানোর শক্তি পর্যন্ত নেই গোসাইয়ের। হিমায়তপুরে সংবাদ গেল ঠাকুরের কাছে। খবর পাওয়ার সাথে সাথে চলে আসেন অনন্তনাথ, কিশোরীমোহন ও শ্রী শ্রী ঠাকুর কীর্তনের দলবল নিয়ে। স্টিমার থেকে নেমেই কিশোরীমোহন কীর্তন নিয়ে রওনা হলেন বারাদির উদ্দেশ্যে। খোল, করতাল, সিংদা, ঢাকের বাদ্যি সংযোগের কীর্তনের আওয়াজ কানে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন গোসাইয়ের পরিচর্যাকারী শিষ্যের দল। এই প্রচণ্ড শব্দে গুরুদেবের হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায়। সবাই মিলে থামাতে চেষ্টা করে কীর্তন, কিন্তু বহু কণ্ঠের নামধ্বনি, কিশোরীমোহনের সিংহবিক্রমে হুঙ্কার বর্জনকে থামাবে সাধ্যকর। গোসাইয়ের ঘরের সামনের উঠানে শুরু হলো তুমুল কীর্তন। বাড়ির লোকেরা গোসাইকে ঘিরে বসে। হঠাৎ কাউকে কিছু বুঝতে না দিয়ে গোসাই এক লাফে চৌকি থেকে নেমে দৌড়ে কীর্তনদলের মাঝখানে ঢুকে দু হাতে দুজন ঢাকিসহ ঢাক উঁচুতে তুলে ধরে বন বন করে ঘোরাতে শুরু করেন। কণ্ঠে ভীম বর্জন। সবাই ভাবল রব্বিকারে বুঝি এরকম করছেন, এবার আর রক্ষা করা যাবে না, পড়বেন আর মরবেন। কিন্তু গোসাই পড়লেন ও না, মরলেন ও না। ইতিমধ্যে অনন্ত মহারাজও উপস্থিত হয়েছেন ঠাকুরকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে। তারাও যোগ দিলেন। যেন হিরণ্যগড় পুরুষকে ঘিরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন্দ উল্লাস। যেন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরকে আবেষ্টন করে অদ্বৈত নিত্যানন্দ হরিদাস প্রমুখ ভক্তদের বিচিত্র কীর্তনলীলা। কীর্তনের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তেই মূর্খ পণ্ডিত ধ্বনি নির্ধন জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে কীর্তনের আসরে সমবেত হয়ে মেতে উঠল কীর্তনানন্দে। ছুটে এলো গৃহপালিত পশুর দল। কীর্তনিয়াদের সাথে তালে তালে নাচতে লাগলো। গাছের ডালগুলোও আনন্দে আত্মহারা, নুয়ে পড়ে স্পর্শ করছে কীর্তনিয়াদের দিব্যাত্ম। কীর্তন শেষ হলে সকলেই লুটিয়ে পড়েন শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। ঠাকুর তার গোসাইদার গলা ধরে প্রদক্ষিণ করেন বাড়িটাকে। পূর্ণ সুস্থ হলেন গোসাই দয়ালের অঙ্গস্পর্শে। জয় গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।